আসসালামু আলাইকুম দর্শক। অবশেষে ওই চাচির ভাঙ্গা ঘরটি কমপ্লিট হয়ে গেল এবং এই ভাঙ্গা ঘর কমপ্লিট হওয়ার পরে কিছু টাকা ছিল আমার কাছে। ওই টাকাগুলি দিয়ে আমি ওনার জন্য ১ মাসের উপরে বাজার কিনে দিছি এবং ওনার হাতেও কিছু টাকা দিছি। আচ্ছা চাচি, আপনার হাতে কত টাকা দিছি আমি? আমি গুনছি না তো। গণেন না, গণেন, আপনার হাতে গণেন, টাকাটা গণেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, দর্শক দেখেন আপনারা, ওনাকে মার্শাল্লাহ অনেক বাজার দিছি দর্শক। আর এত বাজার দিছি, এটা কিন্তু আমি একা একা সম্ভব না। এখানে দেশ প্রবাসে থাকা অনেকে কিন্তু আমাকে হেল্প করেছে বলে আমি ওনার ঘরটি সার্ভিসিং করে দিয়েছি এবং বাজার দিছি এবং টাকা পর্যন্ত দিয়ে দিছি। আপনারা দেখেন এই ঘরটা কিরকম ছিল আগে। বৃষ্টি পড়তো, হালকা বৃষ্টি আসলে বৃষ্টি পড়তো, কিন্তু এখন দেখেন ওনার এক ফোঁটা বৃষ্টি পড়বে না। আচ্ছা, এখানে কিন্তু আমার অতিথিবৃন্দ এসেছেন দুজন এবং সে আছে মুস্তাক, সেও কিন্তু আমার সাথে অনেক পরিশ্রম করেছে। আচ্ছা যাই হোক, আমি অতিথিবৃন্দদের সাথে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনি কি আমার এই ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখাতে তো তোমার পাশে এসে আসলাম। কত টাকা? 1700। 1700 টাকা আমি দিছি? সত্যি? এনে কথা 1700 তো। আপনি গণতে পারেন? না গন্তারি না। একটু মজা করলাম। যাই হোক, আজকে কিন্তু হাসতেছে। প্রথম যেদিন আসছিলাম সেদিন কিন্তু হাসছিল না, কান্না করছিল। আজকে কিন্তু হাসতেছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে কি, আপনি যে আমার ভিডিওটা দেখেছিলেন প্রথম, তো আপনার কাছে কেমন লাগছিল? হ্যাঁ, ভিডিওটা দেখছি। তোমার এই কাজটা খুব খারাপ লাগছে যে উনি বৃদ্ধ মানুষ, ওনার ছেলে নাই, শুধু মেয়ে। ভাঙা ঘর, বৃষ্টি আসলে বইসা থাকতে হয়, সারা রাত পানি পড়ে। তো এই জায়গা থেকে খুব খারাপ লাগছিল। আজকে তুমি এটা করতে পারছো, তোমার মাধ্যমে এটা হইছে। আমি খুব আনন্দিত এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুশি হলাম। আরেকটি অতিথিবৃন্দ আছে আমার, প্লাস আমার বন্ধু লিটন। তো লিটনও কিন্তু আসছে, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসছে। আচ্ছা লিটন বন্ধু, তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে এইরকম মানবিক কাজ দেখে। আর আসার পরে শুনলাম ওনার ৩ মেয়ে, ছেলে নাই। ছেলে থাকলে হয়তো আমরা এখানে আসা লাগতো না। ছেলে কর্ম করতো, রোজগার করতো, হয়তো ঘর রিফারিং করতো। ছেলে নাই, আমরা এরকম অসহায় মানুষদের নিয়ে কাজ করতে চাই নাসিরনগরে। ওয়াও, অসাধারণ একটা উদ্যোগ কিন্তু। আমি আমার সাথে সাথে আরো বন্ধু লিটন, সেও চায়। এরকম অনেক মানুষ আছে আমাদের নাসিরনগরের মধ্যে যারা কাজ করতে চান। চলেন আমরা সবাই মিলে যার যতটুকু পারি আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই। এখানে আরেকটা মুস্তাক নামের ছেলে, তাকে কিন্তু আমি চিনতাম না। আচ্ছা, তোমার সাথে আমার কিসের থেকে পরিচয় হলো? মূলত ভিডিও দেখিয়া। মানে কোন ভিডিওটা দেখা? ওই যে ফার্স্ট টাইম ভিডিওটা ছাড়ছিলেন ওই ঘরের। ও, তার মানে এই ভিডিওটা যখন প্রথম চাচ্ছিলাম তখন থেকে আমাকে চিনছো। চিনার পরে সেই ছেলেটা কিন্তু আমার সাথে এসেছে, নিজে ইচ্ছাকৃতভাবে উদ্যোগ নিয়েছে এবং অনেক পরিশ্রম করেছে ভাই। বিশ্বাস করবেন কিনা, সে যদি আমার পাশে না থাকতো তাইলে আমার জন্য আরো অনেক কঠিন হতো। সে কিন্তু অনেক পরিশ্রম করেছে। আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে আজকের যে বিষয়টা? আলহামদুলিল্লাহ, এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। তো আল্লাহ দিয়ে আমাদের এই কাজটা শেষ করছে। আমরা এই কাজটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো আল্লাহর রহমতে শেষ হয়েছে, এখানে বাজারও আনা হয়েছে ওনার জন্য। তো এটা আমার কাছে অনেকই ভালো লাগছে। দিন শেষে আমি খুশি, যতই কষ্ট হোক। দর্শক, আপনাদের কাছে কিছু চাইবো না, আজকের ভিডিওর মধ্যে কিছুই চাইবো না। জাস্ট আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এই সমস্ত মানুষের জন্য আমরা যেন এরকম কাজ করতে পারি এবং আমরা আপনাদের দোয়া নিয়ে এবং ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। আর কিছু চাই না আপনাদের কাছে, জাস্ট একটা শেয়ার চাই। এবং দেশ প্রবাস থেকে অনেকে কিন্তু হেল্প করেছেন বলে আজকে কিন্তু আমি এতটুকু কাজ করতে পেরেছি। যদি ওনারা না করতো তাহলে আমি সম্ভব হতো না। আরেকটা বিষয় বলে রাখি, প্রবাসে কিন্তু অনেকেই কিন্তু অনেক পরিশ্রম করে। আল্লাহ পাক যেন এই দানের উসিলা আল্লাহ পাক যেন ওনাদেরকে, প্রবাসে যারা থাকে ওনাদেরকে যেন যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাক যেন দূর করে দেয়। কারণ প্রবাসে আছে অনেক কষ্ট করতেছে ভাই, অনেক মানুষে। তো আল্লাহ পাক যেন এই দানের উসিলায়, কি বলেন, এই দানের উসিলায় আমার